শুরু হয়ে গেল 8B এবং 8-এর ভিতরে হাফ টাইমের পরের খেলা। খুব উত্তেজনাপূর্ণ মনে হচ্ছে খেলা। আচ্ছা, যাই বল চলে গেল মাঠের বাইরে। বল চলে গেছে মাঠের বাইরে। বল চলে গেছে অনেক বাইরে, মাঠের বাইরে চলে গেল। সেখান থেকে বল আনা খুবই জটিল ব্যাপার, অনেক দূরে গেছে। যাই হোক, সুন্দরভাবে খেলা এগিয়ে চলছে। সেন্ট জোসেফ উচ্চ বিদ্যালয়, খুলনা। আন্তঃ ফুটবল প্রতিযোগিতা ইজ গোয়িং অন। 8A2, 8B1 গোল। এই মুহূর্তে খেলা একটু বন্ধ আছে। বল মাঠের বাইরে গেছে, বলটা আনতে বাইরে গিয়েছে। যাই হোক, বল ল কলেজের মধ্যে গিয়েছে। বল ল কলেজের ওই পাশে চলে গেছে। বলটা বাইরে গিয়েছে। এই মুহূর্তে খেলা বিরতি। সুন্দর পরিবেশ, যদিও যা দরকার নাই, আরেকটা বল পেলে খেলা শুরু হয়ে যাবে। প্লেয়াররা মাঠে থাকো, বল অন্যভাবে আনার ব্যবস্থা করতে হবে। মাঠের পরিবেশ ভালো, তবে মাঠে খুবই কাদা। বল এসে গেছে। এখনই আবার খেলা শুরু হবে। প্লেয়াররাই বল আনতে চলে গেছে, খুব অনেক দূরে। ওরা খুব প্রাচীর টপকাচ্ছে, ওখান থেকে বলটা নিয়ে আসছে। অবশেষে বল পাওয়া গেল। আবারও রেফারির পাশে অপেক্ষা মাত্র। খেলা শুরু হয়েছে।
চেষ্টা তো করো। খুব সুন্দরভাবে আবারও গোলে সমতা। আবির নাকি তাহলে 2-2 গোলের সমতা আসলো। 2-2 গোলে সমতা হয়ে গেল। সাথে সাথে এই গোল আরেকটা দর্শক আবার যুক্ত হওয়ার আগে অসীম স্যার এসেই অনুপ্রেরণা দিয়ে আরেকটাকে আবারও এক গোল দিতে সক্ষম হলো। কুমুদ বাবুর 3টার ভাগ বাড়ছে, 1-1 গোলে সমতা আবার ফিরে আসলো। কুমুদ বাবুর টোটাল প্লেয়ারদের এখন 5-3 আছে। রফিক স্যার আবারও খেলায় উত্তেজনা শুরু হলো। 8-2 8-2 এবং অসীম বাবুর আসা মাত্রই আবার গোল। 2-2 গোলের সমতায় রয়েছে 8A এবং 8B, 2-2 গোলে রয়েছে। উৎপল স্যার বলার সাথে সাথেই গোল হয়ে গেল। উৎপল স্যার বলছে এদের জেতানো কি করে সম্ভব, চেষ্টা সফল হয়ে গেল। গোলে মানলেই গোল। এই অফিসারের নির্দেশনা ফলো করে চললাম, তাহলে যদি কিছু নেই। কুমুদবাবুর উত্তেজনায় কণ্ঠ বসে গেছে, অসুবিধা নেই, এখনো ব্যাপক সময়, একটা গোলতে মাত্র 30 সেকেন্ড লাগে। সুন্দর শট ছিল, আবারও শট ছিল, আক্রমণে সেকশন আবারও দেখা যাক, কিন্তু না, পাস এ সেকশনের পায়ে বল, কিন্তু সীমানার বাইরে আবার বল। গোল কিক। ফাউল। এই বাকি করেছে বাড়তি খেলোয়াড় যারা রফিকুল ইসলাম খানকে দেখে করো, এই বাড়তি প্লেয়ার যারা রফিকুল ইসলাম খানকে দেখে করো। ও কিন্তু না, বাইরে আবারও সীমানার বাইরে। এইট বি 2 8-2 প্রায় গোল হচ্ছিল, চমৎকার চমৎকার খেলা। No, out. গাছে লেগে বেঁধে গেল। রফিক স্যারের প্লেয়ার চেঞ্জ হবে, প্রসেনজিৎকে উঠে আসছে রফিক স্যার। প্রসেনজিৎকে প্রিয়াংশু নামবে, প্রসেনজিৎ উঠবে। রফিক স্যার প্রসেনজিৎকে উঠে আসতে বলছে। এই বাকি পড়েনি, বাকি পড়েনি, স্টপ স্টপ স্টপ, বাকি পড়েনি। কি প্লেয়ার সব রেডি, ঠিক আছে? দেখেন বল কি কঠিন মারবি, বল কেন নিছে টাকা
কোচ বাবু আরো উত্তেজিত হতে হবে, বলা যায় না, গোল হতে সময় লাগবে না। ও গোল গোল গোল, কুমুদ বাবুর নৃত্য, কুমুদ বাবুর নৃত্য তালে তালে গোল হয়ে গেল। এবার কে দিল গোলটা? এই সেকশন গোল দিল, গোলদাতার নাম কি? নূর নূর নূর, আবারও নূর, সেই নূর আবারও এ সেকশন থেকে নূর গোল দিয়েছে। এ নিয়ে নূর 2টা গোল দিতে সক্ষম হলো। মোট এ সেকশন 3টি গোল দিয়েছে। আবারও দেখা যাক ক্ষমতা আসতে কত সময় লাগে। এবার আর একটু উৎসাহ নিয়ে খেললে হয়তো আবারও ক্ষমতায় চলে আসবে। এই এ সেকশন 3, 2। মারতে হবে গোলে, চেষ্টা করতে হবে। বল আবার এসে আক্রমণে বলা যায় না, দুর্দর্শ অবস্থা। এবার বাকি করলো, লাল কার্ড না হলুদ কার্ড, দেখা যাক কোন কার্ড। হলুদ কার্ড কোনোভাবে। রেফারির নির্দেশনা মারাত্মক, জার্মানি রেফারি মারাত্মক নির্দেশনা, হলুদ কার্ড। এরপরে কিন্তু রেড কার্ডের অপেক্ষা। রেফারি কঠিন ভাবে হলুদ কার্ড দেখিয়ে দিলেন, কোনো মারপিটের খেলা হয় না। ও কিন্তু মঠের বাইরে বল। কার্ড, শ্রবণকে কার্ড দেখানো হয়েছে। মাঠের বাইরের মতো নেতৃত্ব দিলে হবে না, মাঠে অবিডিয়েন্ট ভাবে সবাইকে খেলতে হবে। রেফারির নির্দেশের বাইরে কোনো খেলা চলবে না, সবাই খেলা খেলবে, মার দাঙ্গার খেলা কেউ খেলবে না। কুমুদ বাবুর উদ্বিগ্ন, হয়েছে। কুমুদ বাবুর উদ্বিগ্নতা আরো বাড়ছে, বলা যায় না কি হতে যাচ্ছে। রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত, পেনাল্টি হবে কি হ্যান্ডবল, দেখা যাক। রেফারির সিদ্ধান্ত। গোলকে একটু আগে পাশে দেখে তাকে ভালো করে খেয়াল করে দাঁড়াও। গোলের মধ্যে না, একটু সামনে এগিয়ে দাঁড়াতে হবে গোলকে। জায়গা নির্ধারণ, রেফারি যেখানে দেখে ওইখানে। এখন ফ্রি কিকের উপর নির্ভর করছে যে শটটা কেমন হয়। প্রান্তি শট, এ সেকশন 3-2 গোলে এ সেকশন এগিয়ে আছে। এই যে অনুকূলে একটি প্রান্তি শট আসছে, দেখা যাক এই প্রান্তিতে কি অবস্থা দাঁড়ায়। গোল হলো না। শটটি লক্ষ্যভ্রষ্ট হয়ে গেল। নূর সাহেব ভালোই শট করেছিল, হয়তো আর 12 ইঞ্চি ডাইনে গেলে হয়ে যেত, মাত্র 1 ফুট বাইরে থেকে দিয়েছে। আক্রমণে এ সেকশন, সজিব সাহেব আবার গোল দিল। সজিব সাহেব আবারও গোল দিল, অর্থাৎ 4-3 গোলে ভালো গোল দিয়েছে। সজিব সাহেব আবারও গোল দিল। এই এ সেকশন 4, 8-2। কুমুদ বাবুর দল, সজীবের 2 গোল, 2 গোল, দূরে 2, সজীবের 2। তাহলে এই এ সেকশন 2 গোলে, তাহলে 4-2 গোলে এই এ সেকশন এগিয়ে আছে। এবার আমিরের পায়ে বল, দেখা যাক টার্গেট করলে হয়তো বা গোল হয়ে যাবে, দেখা যাক। আক্রমণে আবার এই যে এগিয়ে চলছে। জড়াজড়ি করে দুইজনে হলো কুস্তি করতে।
কর্নার দিকে কি হয় দেখা যাক। গোলের পরিমাণ শুরু হলে বলা যায় না, কিন্তু বার পোস্টের উপর দিয়ে চলে গেল, বার পোস্টের উপর দিয়ে গেল। কর্নারের পর কর্নার, দেখা যাক গোল আরো একটা না পর্যন্ত এ সেকশন থামতে হবে কিনা বোঝা যাচ্ছে না। বি সেকশনকে আরো শক্তি হতে হবে। রফিকুল ইসলাম স্যারের দলকে আরেকটু মোটিভেশন দরকার, হয়তো বা গোল পরিশোধ হয়ে যেতেও পারে। হ্যাঁ একের পর এক কর্নার কিক, মিট ফাঁকা। ঠেকালেই গোল, কিন্তু দেখা যাক বি সেকশনের পায়ে বল, তারা হয়তো উঠে আসতে সক্ষম হবে। আর উঠে আসতে সক্ষম আবির, যেহেতু সম্ভাবনা রয়েছে আবির কাউন্টার করে আসছে, কিন্তু বাইরে। এদিকে যাবে, এদিকে যাবে। বি সেকশনের অনুকূলে থ্রোয়িং হবে, মাজা সোজা করে সুন্দর থ্রোয়িং, বাইরে আবার থ্রোয়িং। এ পর্যায়ে ধারাভাষ্যকারের পরিবর্তন, আসিফ বাবু স্যারকে জিজ্ঞেস করব। ধন্যবাদ প্রতিষ্ঠান। আমরা যে খেলাটা উপভোগ করছি অষ্টম শ্রেণীর ক শাখা বনাম অষ্টম শ্রেণীর খ শাখা। অষ্টম শ্রেণীর ক শাখা ইতিমধ্যে 4 গোল করে তারা অনেক উপরে অবস্থান করছে। এই মুহূর্তে খেলার ফলাফল অষ্টম খ 4 এবং অষ্টম খ 2। অষ্টম খ আজকের এই খেলায় তাদেরকে বিদায় নিতে হবে, কারণ ইতিপূর্বে তারা একটি খেলায় পরাজিত হয়েছে অষ্টম শ্রেণীর ক শাখার সাথে। তো আমরা অষ্টম শ্রেণীর ক শাখা তাদের কম্বিনেশন, তাদের পাসিং, তারা সবাই দুর্দান্ত উদ্দীপনা নিয়ে কিন্তু খেলা শুরু করছে। আবারও আরেকটা গোল হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু লক্ষ্যপ্রস্ত শট না, গোল হলো না, বল চলে গেল মাঠের বাইরে। গোল কিক খ শাখার অনুকূলে। আমরা এই মুহূর্তে আজকে যে চতুর্থ দিনের দ্বিতীয় খেলা, এই এখন যে প্রতিটা খেলা কিন্তু অনেকটা উত্তেজনাপূর্ণ এবং অনেকটা টান উত্তেজনায় প্রতিটা দল কিন্তু মরিয়া। আমরা আশা করি যে ইতিপূর্বে সপ্তম শ্রেণীর যে খেলা উপভোগ করলাম, আগামীতে সপ্তম শ্রেণীর যে খেলা রয়েছে ক শাখা বনাম ক শাখা, ওই দুটো দলের খেলার উপরে নির্ভর করছে কোন দল ফাইনালে উন্নীত হবে। অতএব ওই খেলাটি খুবই চূড়ান্ত খেলা এবং ওই খেলার উপরে নির্ভর করছে তাদের শাখা নির্বাচন। তেমনি ভাবে অষ্টম শ্রেণীর ক শাখার যে অবস্থান দেখছি, তাতে আগামীতে অষ্টম শ্রেণীর ক শাখার সাথে যে খেলাটা সংগঠিত হবে, এই খেলা হবে অত্যন্ত উত্তেজনাপূর্ণ। এবং সেখানে আমরা দেখি যে অষ্টম ক ফাইনালে যাবে না অষ্টম গ ফাইনালে যাবে। আমরা ইতিপূর্বে যে খেলাগুলো দেখেছি, অষ্টম শ্রেণীর গ শাখা কিন্তু সেদিন খ শাখার বিরুদ্ধে একটি অনবদ্য খেলা তারা উপহার দিয়েছিল। আজকেও কিন্তু তেমনি ভাবে অষ্টম শ্রেণীর ক শাখা আরো একটা অনবদ্য খেলা তারা উপহার দিচ্ছে। বলা যায় অনেকটা শেয়ারে লড়াই, দেখা যাক কি হয়। আক্রমণের কষ্ট ক শাখা, আরো একটা গোল হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু না, সেই গোলটি কিন্তু এখনো পর্যন্ত বল নিয়ে দৌড়াদৌড়ি চলছে না, বল চলে গেল সীমানার বাইরে, গোল হওয়ার সম্ভাবনা কমে গেল। কর্নার কিক ক শাখার অনুকূলে। আমরা আজকের যে চতুর্থ দিনের এই দ্বিতীয় খেলা উপভোগ করছি, এই দ্বিতীয় খেলাটা কিন্তু অনেকটা প্রাণবন্ত এবং অনেকটা উজ্জীবিত। আমাদের রফিক স্যার, তার যে খ শাখা, আজকে রফিক স্যার দুঃখ ভারাক্রান্ত হৃদয়, তাকে কিন্তু আজকে বিদায় দিতে হচ্ছে, কারণ আর কিছু খেলা নেই এবং কোনো সম্ভাবনা রইল না। কিন্তু ক শাখা তারা কিন্তু দারুণভাবে খেলাটা উজ্জীবিত করে রেখেছে এবং ক শাখার সাথে তাদের আগামী যে খেলা আছে সেখানে অবশ্যই জিততে হবে, কেননা ক শাখাও একটা খেলায় জিতে রয়েছে, জয়লাভ করে রয়েছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে ক শাখা 3 পয়েন্ট হবে এবং গ শাখারও 3 পয়েন্ট হবে, তাহলে 3 পয়েন্টের দুটি দলের কিন্তু খেলা অনুষ্ঠিত হবে। আমরা এখন একটা গোলের সম্ভাবনা ছিল, কিন্তু অনেকটা উজ্জীবিত হয়ে গেছে খ শাখা তারা কিন্তু দুর্বল হয়ে পড়েছে। খ শাখা দুর্বল হয়ে পড়েছে, তারা কিন্তু এখন আর বল রিসিভ করতে পারছে না, বল কিন্তু কিক করতে পারছে না। আমার মনে হয় যে ক শাখা এবং গ শাখার মধ্যকার যে আগামীতে যে খেলা হবে অষ্টম দিনে, সেটি অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা। লক্ষ্যভ্রষ্ট শট, এভাবে বল মারলে হবে না, জালে বল জড়াতে হবে। ফুটবল এখানে গোলের খেলা, গোল হচ্ছে এখানে জয়লাভের একমাত্র হাতিয়ার। সেজন্য আমাদের এখানে গোল করতে হবে যে কোনো মূল্যে। তো আমরা আজকে যে কথা বলছিলাম যে এই অষ্টম শ্রেণীর
ক শাখা আজকে যে জয়লাভ করতে যাচ্ছে এবং ইতিপূর্বে অষ্টম শ্রেণীর ক শাখা তারা একটি খেলায় জয়লাভ করে পূর্ণাঙ্গ 3 পয়েন্ট নিয়ে তারা অবস্থান করছে এবং আজকের এই ক শাখা যদি জিতে যায় তাহলে তারাও 3 পয়েন্ট নিয়ে ক শাখার মুখোমুখি হবে। উভয় দলই কিন্তু সমানে সমানে থাকবে। সেক্ষেত্রে আমরা কিন্তু ক শাখা এবং গ শাখার খেলা যদি ম্যাচ ড্র হয়ে যায় তাহলে আমরা গোলের ব্যবধানে হয়তো আমাদের যারা নীতি নির্ধারণ মহল রয়েছে তারা গোলের ব্যবধানে আমাদের সেখানে কিন্তু ফাইনালে উন্নীত করা হবে। তো আসলে লিগ পর্যায়ের খেলা প্রতিটা খেলাই খুবই গুরুত্বপূর্ণ। আমরা এ পর্যায়ে যে খেলাটা উপভোগ করছি আবারও খ শাখা বল নিয়ে যাচ্ছে শ্রীবাড়ি মাঠ, তারা বল আর তুলতে পারছে না, দেখা যাক কি হয়। আমাদের খ শাখার 2 প্লেয়ার অনেক চমৎকার প্লেয়ার ছিল, কিন্তু আসলে এই ফুটবল অনেকটা কম্বিনেশনের খেলা এবং সম্মিলিত প্রচেষ্টার খেলা। এখানে বল নিচে থেকে যদি তুলে না দেওয়া যায় তাহলে উপরে কিন্তু গোল করার স্ট্রাইকাররা কিন্তু কোনো কাজে লাগাতে পারে না। ছ শাখায় কিন্তু সেভাবে 2-3 জন স্ট্রাইকার ছিল, কিন্তু মাঝ মাঠে মিডফিল্ড তারা দুর্বল, তাদের কিন্তু বিশেষ করে ডিফেন্সরা অনেক দুর্বল হয়। খ শাখা কিন্তু অতিরিক্ত গোল খেয়ে ফেলেছে। আমরা দেখি আজকের এই খেলা মনে হয় আর অল্প সময় রয়েছে। আমরা অল্প সময়ের মধ্যে আমাদের জার্মানি থেকে আগত রেফারি আমাদের রাজস্থান আজকে হলুদ কার্ড দিয়েছে এবং আমাদের যে লাইফম্যান রয়েছে তারা বিশেষ করে 2 প্রান্ত 2 জন লাইফম্যান তারাও কিন্তু অক্লান্ত পরিশ্রম করে রেফারিকে সহযোগিতা দিয়ে এই খেলাটাকে সুন্দরভাবে অত্যন্ত দক্ষতার সাথে লাইফম্যান তারা কিন্তু বিশেষ করে আমাদের অফসাইডগুলো তারা কিন্তু চিহ্নিত করেছে। বলের থ্রোয়িং এর ব্যাপারে তারা কিন্তু দারুণভাবে চিহ্নিত করছে। আজকে এই যে খেলা এই খেলা যে আমরা উপভোগ করতে পারছি এই উপভোগ্য খেলায় কিন্তু আমরা আজকে আবার ক শাখা তারা কিন্তু বল আবার দিয়েছে। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি শুধু চালু যাচ্ছি পরিপূর্ণ ছ শাখা অনেকটা উজ্জীবিত হয়ে পড়েছে। আরো একটা গোল হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু না, বল চলে গেল মাঠের বাইরে। আর 4 গোল হলে এটা 5 গোল হলে আজকে যদি ক শাখা কবুতরের যে দল যে কথা বলছিলাম কবুতরের দল যদি আজকে 5 গোলে জিতে থাকতে পারে তাহলে ওই দিন যদি ক শাখার সঙ্গে খেলা ড্র করে তবুও তারা কিন্তু ফাইনালে উন্নীত হয়ে যাবে। অর্থাৎ যদি ক শাখা এবং গ শাখার খেলা ড্র হয় তাহলে সেক্ষেত্রে গোল ব্যবধানে যে কোনো একটি দল কিন্তু তারা কিন্তু ফাইনালে উন্নীত হবে। তো এই মনে হয় আমাদের যারা আজকে এই ম্যাচ পরিচালনায় যারা রয়েছেন তাদের দায়িত্ব। আর আমি জার্মানির রেফারি ঘড়ির ব্যাপারে বলা লাগে না, তবুও বলবো ঘড়ি দেখার জন্য হয়তো এক্সট্রা টাইমে খেলা চলছে, দেখা যাক কি হয়। কিন্তু কি একটা হয়ে গেল, বল চলে গেল মাঠের বাইরে। গোল কিক খ শাখার অনুকূলে, আমরা আজকের এই খেলা এক্ষুনি হয়তো শেষ হবে। তো দেখা যাক যে আমাদের এই খেলা আবারও ক শাখার পায়ে বল, খ শাখা গোল কিক করছে কিন্তু বল যাচ্ছে ক শাখার পায়ে। কি অনবদ্য খেলা, খ শাখা অত্যন্ত দুর্বল হয়ে পড়েছে। তো আগামীতে যে খেলাটা এই অষ্টম শ্রেণীর ক বনাম খ এই খেলাটা অত্যন্ত মনোমুগ্ধকর উপভোগ্য খেলা আমরা হয়তো সেদিন দেখতে পাবো এই ঐতিহ্যবাহী সেন্ট জোসেফ উচ্চ বিদ্যালয়ের মাঠে। আমরা এ পর্যায়ে আজকের যে খেলা সে খেলার ফলাফল অষ্টম খ 4 অষ্টম খ 2। না, আরো একটা গোল হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু না, সেখান থেকে কাট করে দিয়েছে অষ্টম শ্রেণীর খ শাখার খেলোয়াড়রা। আবারও বল চলে গেল সীমানার বাইরে, থ্রোয়িং ক শাখার অনুকূলে। তারা দারুণভাবে খেলায় ফিরে আসার চেষ্টা করছে খ শাখা, কিন্তু পাচ্ছে না। আবারও মনে হয় ক শাখা আরেকটি গোল করতে পারে। কবুতর সেটাই আশা করছে যে আজকে যদি দল যদি 5 গোলে যদি জিতে থাকে তাহলে ক শাখার সঙ্গে খেলা ড্র করলেও গোল ব্যবধানে তারা হয়তো ফাইনালে উন্নীত হবে। তো গোল ব্যবধানে এখানে একই পয়েন্ট হয়ে গেলে তখন কিন্তু গোল ব্যবধানে দল নির্বাচন করা হবে ফাইনালে যাওয়ার জন্য। তো লিগ পর্যায়ের খেলা আমাদের এখানে পয়েন্টের ব্যাপার রয়েছে। বল চলে গেল সীমানার বাইরে, লক্ষ্যভ্রষ্ট শট, এই একটা কর্নার কিক ছিল কিন্তু সেটি লক্ষ্যভ্রষ্ট শট হয়েছে। আবারও গোল কিক খ শাখার অনুকূলে। আমরা এই মুহূর্তে যে খেলাটা উপভোগ করছি অষ্টম শ্রেণীর ক শাখা বনাম অষ্টম শ্রেণীর খ শাখা। খেলা রেফারি জানিয়ে দিল খেলা আজকের মতো এখানে শেষ। এই মুহূর্তে খেলার ফলাফল ক শাখা অষ্টম শ্রেণীর ক শাখা 4 অষ্টম শ্রেণীর খ শাখা 2। অষ্টম শ্রেণীর খ শাখা 4 এবং অষ্টম শ্রেণীর খ শাখা 2। যে কথা বলছিলাম আজকের এই খেলায় অষ্টম শ্রেণীর ক শাখা 4-2 গোলে অষ্টম শ্রেণীর খ শাখাকে পরাজিত
পরাজিত করে আগামীতে তারা গড় শাখার সঙ্গে খেলার জন্য নির্বাচিত হয়েছে। আগামীতে গড় শাখার সঙ্গে যদি অষ্টম শ্রেণীর গড় শাখা যদি ড্র করে গোলশূন্য অবস্থায় যদি খেলা নিষ্পত্তি করে, তাহলে সেক্ষেত্রে অষ্টম শ্রেণীর গড় শাখায় কিন্তু ফাইনালে উন্নীত হবে। কেননা গোলের ব্যবধান অষ্টম শ্রেণীর গড় শাখার অনেকটা বেশি। ধন্যবাদ জানাই সবাইকে, থ্যাংক ইউ।